গুড ইভিনিং এভরিওয়ান, একটা নতুন সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ব্লগটা আপনাদের ইন্টারেস্টিং লাগবে। অ্যাকচুয়ালি আমরা আজকে চলে এসেছি হাওড়া ময়দান বারবিকিউ নেশন প্ল্যাটিনা মল। এই যে প্ল্যাটিনা মল, এখানে বারবিকিউ নেশন, এখানে এক্সপ্রেস লাঞ্চ অ্যান্ড ডিনার ফেস্টিভ্যাল চলছে। এক্সপ্রেস লাঞ্চ অ্যান্ড ডিনার ফেস্টিভ্যাল স্টার্টিং at rupees 399 only. So we are interested and আমরা এক্সপ্রেস লাঞ্চ অ্যান্ড ডিনার ফেস্টিভ্যালে চলে এলাম। তো আমরা লাঞ্চে আসেনি, আমরা ডিনারে এসেছি। চলুন দেখা যাক এন্টায়ার ব্যাপারটা কিরম হয়। তো আপনারা একটু আশপাশটা দেখে নিন। এই যে প্ল্যাটিনা হল দেখছেন, প্ল্যাটিনা হল ইজ অ্যাকচুয়ালি লোকেটেড অ্যাট হাওড়া ময়দান। আগে এই প্ল্যাটিনা হলটা বঙ্গবাসী হল ছিল, সেই বঙ্গবাসী সিনেমা হল, ওটা ডিমলিশ করে প্ল্যাটিনা হল কনস্ট্রাকশন হয়েছে। এখানে রিলায়েন্স ট্রেন্ডসও আছে, আদার্স অনেক কিছু আছে। এবার এখানে বারবিকিউ নেশনও লাস্ট 1 বছর ধরে ফাংশনাল। এবার রিসেন্টলি ওরা কিছুদিন ধরে একটা গুড অফার দিচ্ছে, দ্যাট ইজ অফ এক্সপ্রেস লাঞ্চ স্টার্টিং at rupees 399 only। আর এর হাওড়া প্ল্যাটিনা হল ইজ লোকেটেড জাস্ট বিসাইড হাওড়া ময়দান মেট্রো স্টেশন। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনাসামনি বা অপোজিটে হাওড়া প্ল্যাটিনা হল লোকেটেড। তো আমরা হাওড়া প্ল্যাটিনা হলে এন্টার করলাম বাই লিফট, আমরা এখানে চলে এলাম। বারবিকিউ নেশন ইজ অন দ্য 5th floor। I repeat, বারবিকিউ নেশন ইজ লোকেটেড 5th floor প্ল্যাটিনা হল। তো আপনারা বারবিকিউ নেশনে যখন আসবেন, এখানে ইউ অ্যাভেল দ্য লিফট ফেসিলিটি। এখানে লিফট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, আমরা লিফটে করে 5th ফ্লোরে আসবেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা এসে রিসেপশনে কথা বললাম। তো ওরা আমাদের রেটটার ডিটেলসটা বললো। লাঞ্চের একরকম রেট, ডিনারের একরকম রেট। লাঞ্চের রেট হচ্ছে 429 প্লাস ট্যাক্স, ডিনারের রেট হচ্ছে 479 প্লাস ট্যাক্স ফর নন ভেজ আইটেমস, আর ফর ভেজ আইটেমস 399 প্লাস ট্যাক্স। তো আমরা তিনজনের জন্য টেবিল বুক করে আমরা এন্টার করলাম ভেতরে। তো চলুন, আমরা টেবিল বুক করেছি, এবার ভেতরে এন্টার করা যাক। ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু আপনারা ফলো করুন। দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড। আর এখানে মেনশন করে রাখা ভালো, বারবিকিউ নেশন বা ফিয়েস্তায় আমরা টেবিলে ওরা স্টার্টারটা সার্ভ করে দেয়, বাট এখানে কোনো টেবিলে সার্ভিসের ব্যবস্থা নেই। এন্টায়ারটা সেলফ সার্ভিস। এন্টায়ারটা দ্যাট মিনস আপনার স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট টোটালটা আপনার সেলফ সার্ভিস। এখানে কোনো রকম ভাবে এই স্টার্টার সার্ভিসের ব্যবস্থা নেই। আর এখানে কোনো লাইভ কাউন্টারও ছিল না। এই দুটো একটু রেটটা তো কম, সেই জন্য এইগুলো এক্সক্লুশন আছে। দ্যাট ইজ কোনো টোটাল এন্টারটাই সেলফ সার্ভিস। ওরা মানে আপনার টেবিলে সার্ভিস কিছু দেবে না, আর কোনো লাইভ কাউন্টার নেই। তবে আপনি যদি স্পেশালি অর্ডার করেন, তো সেই ক্ষেত্রে আপনারা সার্ভিস পাবেন উইথ সেটা। চলুন এবার আমরা এখানে স্টার্টারে কি কি আছে একটু দেখে নিই। তো স্টার্টারের ননভেজ সেকশন আলাদা ছিল, ভেজ সেকশন আলাদা ছিল। ননভেজ সেকশনে ফিশ অমৃতসরি, এই যে ননভেজ সেকশনে ফিশ অমৃতসরি আছে। আর এ দেখুন ফিশ অমৃতসরি, এটা ফিশ অমৃতসরি আমি তুলেছি। এই ফিশ অমৃতসরি সাইজগুলো এরকম ছিল। আর এখানে আপনি পেয়ে যাবেন কলমি চিকেন টিক্কা। এটা দিয়েছে কলমি চিকেন টিক্কা, মানে অ্যাকচুয়ালি এটা চিকেন টিক্কা। তাহলে ননভেজে মেনলি তাহলে কি হইল, চিকেন টিক্কা আর ফিশ অমৃতসরি, দুটো আইটেমই কিন্তু খুবই টেস্টি ছিল। আর একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে এখানে এন্টায়ার সবকটা আইটেমই খুব টেস্টি ছিল। মানে কোনো রকম যে আইটেমে টেস্ট বা কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ নেই। ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ ভেরি টেস্টি। এবার ভেজ স্টার্টারেও কয়েকটা আইটেম বেশ ভালোই ছিল। তো আমরা ভেজ স্টার্টারের আইটেমগুলো একটু ওয়াচ করা যাক। এখানে এই ভেজ স্টার্টারগুলো এখানেই রাখা ছিল। এই যেমন হানি ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেটা খুবই টেস্টি ছিল। আচ্ছা, পানির টিক্কা ছিল, বেশ ভালো ছিল। তন্দুরি পানির টিক্কা। হানি চিলি পোটাটো ফ্রেঞ্চ ফ্রাই এর মতো এটা পোটাটোটা বেশ ভালো খেতে লাগছিল। আর একটা হচ্ছে ভেজ ললিপপ ছিল।
ভেজ, এই যে ভেজ ললিপপ ছিল আর ক্রিস্পি কর্ন ছিল। তাহলে এন্টায়ারলি স্টার্টারে আপনার ভেজ নন ভেজ মিলে 8 to 10 আইটেমস ছিল। আর এই স্টার্টার কাউন্টারে যেগুলো রাখা ছিল, এছাড়াও টেবিলে ওরা একটা ডিশ সার্ভ করেছিল যেটা আপনার ওখানে ইনক্লুডেড নয়, মানে আপনার লিস্টের মধ্যে ইনক্লুডেড নয়। নতুন একটা ইন্ট্রোডাকশন, ওরা একটা চিকেন ফ্রাই টাইপের একটা নতুন ইন্ট্রোডাকশন, সেটা ওরা ওখানে সার্ভ করেছিল ইন দ্য টেবিল। তো আমি টেস্ট করছিলাম খাবারগুলো, আমার কিন্তু প্রতিটা খাবারই যথেষ্ট ভালো লাগছিল। কোনো খাবারটাই আমি জোর গলায় বলতে পারবো না যে এটা খারাপ ছিল বা এটা অতটা ভালো নয়। সবকটাই মোটামুটি ভালোই টেস্টি ছিল এবং দে মেনটেন দ্য কোয়ালিটি ইন ইচ অ্যান্ড এভরি ফুড। এই সাইডে, মানে আমার যে সাইডে একটা প্লেট আছে, এই প্লেটটা ওরা এক্সট্রা ভাবে সার্ভ করেছিল, যেটা আপনার চাটের মধ্যে ইনক্লুডেড নয়। টোটাল 35 আইটেমস ইনক্লুডিং ডেজার্ট। আর নান আর তন্দুরি ওরা আপনাদের টেবিলে সার্ভ করে দেবে, আপনারা অর্ডার করলেই টেবিলে সার্ভ করে দেবে। আমরা নান আর তন্দুরি আমাদের লাগেনি এবারে, তো তার রিভিউ আমরা দিতে পারছি না বিকজ উই হ্যাভ নট টেস্টেড ইট, কিন্তু আপনারা বললেই ওরা আপনার টেবিলে সার্ভ করে দেবে। তো প্রতিটা খাবার খাচ্ছিলাম আর আমি ভাবছিলাম যে টেস্টগুলো ঠিকই আছে এবং কোনো কম্প্রোমাইজ এরা করেনি। যদিও বুফের রেটটা একটু চিপ থাকলেও কোনো রকম কম্প্রোমাইজ হয়নি। আর স্যুপ ইনক্লুডেড ছিল, একটা ভেজ স্যুপ ছিল, ভেজ স্যুপটাও বেশ ভালো ছিল, যথেষ্টই ভালো ছিল। ভেজ মানচাও স্যুপ, দেখুন স্যুপটা ঠিকভাবে তোলা হয়নি। আচ্ছা, আর এবার মেন সেকশনে আমরা তো এগুলো টেস্ট করলাম, এবার মেন সেকশনে একটু চলে আসা যাক। মেন সেকশনে ভেজ কাউন্টারের ছবিটা আমি দেখাচ্ছি, একটু ওয়াচ করুন। যে এখানে ভেজ চাউমিন ছিল, ভেজ চাউমিন, আচ্ছা বাসন্তী পোলাওটা ফাটাফাটি ছিল, দারুণ একদম। বাসন্তী পোলাও ইটস রিয়েলি ডিলিশিয়াস, সত্যি একদম জিভে জল আনার মতো ছিল বাসন্তী পোলাওটা। আপনারা গেলে বাসন্তী পোলাও যতটা পারবেন ততটা খাবেন। এখানে পানির লাবড়াটার ছিল ভেজ আইটেমে, পানির লাবড়াটার, এই যে পানির আইটেমটাও যথেষ্ট ভালো ছিল। আর পানিরের পাশে একটা পটলের আইটেম করেছিল, ওটা ঝাল ঝাল পটল টাইপের। স্যালাড সেকশনটা দেখতে পাচ্ছেন, স্যালাড নর্মালি যেমন স্যালাড থাকে, রায়তাও ছিল। তন্দুরি চিকেন ছিল, দেখুন তন্দুরি চিকেন। এগ চিকেন ফ্রাইড রাইস ছিল, এই যে এগ চিকেন ফ্রাইড রাইস। দামকা মুর্গ, এই চিকেন আইটেমটাও আমি টেস্ট করেছিলাম, এটাও বেশ ভালো ছিল। আমি বিরিয়ানির সাথে এই চিকেন আইটেমটা টেস্ট করেছিলাম, ভালো ছিল। আচ্ছা, এইটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এবং চিকেন বিরিয়ানিটা যথেষ্ট টেস্টি ছিল। টেস্ট এবং কোয়ালিটি দুটোই ছিল চিকেন বিরিয়ানির মধ্যে, এবং নিয়ে তো বেশ ভালোই লাগছিল। আচ্ছা, আমাদের তো মেন কোর্স খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ডেজার্ট সেকশনে চলে এসেছি। এবার ডেজার্ট সেকশনে আঙ্গুরি গুলাব জামুনটাও যথেষ্ট টেস্টি ছিল। আমাকে বারবার বলতে হচ্ছে যথেষ্ট টেস্টি ছিল, টু এমফাসাইজ দ্যাট দ্য কোয়ালিটি অফ ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ ভেরি গুড, কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটির সাথে। চকলেট পেস্ট্রি, ফ্রুট কাস্টার্ডটাও দারুণ ছিল। এই বিশ্বরাজ মাঝে মাঝেই বাড়িতে বলে ফ্রুট কাস্টার্ড বানাতে, এবার আমাদের সবসময় বানানো হয় না, ও খুব এনজয় করেছে ফ্রুট কাস্টার্ডটা। এবার খেয়ে বা এসে বাড়িতে বলছে যে কবে বানাবে। আচ্ছা, আইসক্রিম দু রকমের ছিল, একটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আর একটা হচ্ছে ভ্যানিলা স্ট্রবেরি। তবে এই আইসক্রিমটা প্রচন্ড শক্ত হয়ে গেছিল, তুলতে একটু সবারই খুব একটু কষ্ট হচ্ছিল, মানে একটু প্রেসার দিয়ে তুলতে হচ্ছিল, একটু বেশি ফ্রোজেন হয়ে গেছিল। আমরা ডিনার বুফেটা বেশ এনজয় করেছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। আর এই অফারটা বেশ কিছুদিন ধরে চলছে, আর অ্যাকচুয়ালি কতদিন আরো চলবে সেই পারফেক্ট ইনফরমেশন ওরা আমাদের সাথে শেয়ার করেনি বা দিতে পারেনি। তো আশা করি আরো কিছুদিন চলবে, কারণ এটা অনেকেই এনজয় করছিল। চলো আমরা বাড়িতে ফিরে গেছি। এই ব্লগটা যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা।